ফল। মা গে আমাদের গ্রামে সব মানুষ পায় না, আর আর এই কাকারা বলছে বিষ ফল। শোনো মাঝি ভাই, আর বিলম্ব নয়, হ্যাঁ তাদেরকে এই ফল খাইয়ে পরীক্ষা করা হোক। তাহলে নিয়ে আসো সেই ফল। খাও খাও কিন্তু খাও মহারাজ, বলুন কে খাবে? খাও খাও খাও। সেই ফল দাঁড়াও দাঁড়াও, সেই তুমি ফল খাও। পরীক্ষা করবো কেমন করে মোরা? তুমি খেলাম পরীক্ষা করতেই হবে। তাহলে এভাবে নয়, তবে দুঃখীরামকে ডেকে নেব, দুঃখীরামকে ডেকে এই ফলের পরীক্ষা আমরা করব। আর আমি বলি মহারাজ কি, হ্যাঁ। দুঃখী নাম কেন, এই যে তার সাথে মাঝিটা আছে একেই খাইয়ে পরীক্ষা করো। কোন ব্যাপার না, আমি খেয়ে নিব। শোনো, আমার দেশে তো অনেক খাই আমরা। আমরা প্রত্যেকেই এই ফল আমরা খেয়ে থাকি। ও তাই? এতই যখন অবিশ্বাস, তবে বিলম্ব নয়, আমি খেয়ে আপনারা এই নেবো, বলো। শৃঙ্খলা দ্বীপে কোন ব্যাপার না। কাউকে দিয়ে খাইয়ে পরীক্ষা করুন। কোথায় দুঃখীরাম? তাই হবে মহারাজ। ও দুঃখীরাম, এই তো বাবু দুঃখীরাম, প্রণাম হয় বাবু। জানিস দুঃখীরাম, বলো বাবু, প্রতি আজ্ঞা তুই আমার পালন করিস, সমস্ত কর্ম তুই আমার সফল করিস, সমস্ত কাজ তুই আমার করিস। সত্যিই বাবু। আমার কথার অমান্য যাস না তুই। তাহলে শোন, আজ তোর পরীক্ষা দে। এই যে দেখ, এই সম্মুখে রয়েছে ফল, সেই ফল তোকে খেতে হবে। তবে বাবু এই ফল আমায় খেতে হবে? এ অমৃত ফল দুঃখীরাম, খেয়ে দেখো, এই ফল বড় সুস্বাদু। কিন্তু বাবু বল। এই ফল আমায় কি খেতে হবে? এই দুঃখীরাম, হ্যাঁ হ্যাঁ, এই ফল তোকে খেতে হবে। তবে বাবু বলো না, এই ফলের মধ্যে কিছু রয়েছে নাকি? এই ফল অন্য কিছু নয়, এই ফল সুন্দরভাবে অমৃত ফল নিয়ে এসছে তারা। সেই অমৃত ফল খাইয়ে তোকে আমরা পরীক্ষা করতে চাই, সেই বিষ ফল না সেই অমৃত ফল। আমরা শ্রবণ করেছি তারা নাকি বিষ ফল নিয়ে এসেছে। সত্যই সেই বিষ ফল না অমৃত ফল, তাই আমরা পরীক্ষা করব। না বাবু না, তবে এই ফল আমি খেতে পারবো না বাবু। জানো বাবু, দুঃখীরাম, আমার তো সংসার রয়েছে, আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি কি করে এই বিষ ফল খাই? আমি যে পারবো না বাবু, আমি যে শোনো পারবো দুঃখীরাম, না। দুঃখীরাম, তুমি আমার এই অনুরোধটুকু রাখো, এ কোনো বিষ ফল নয়। আমি বলছি তোমায়, তুমি এই ফল খাও, এই ফল বড় সুস্বাদু। হ্যাঁ দুঃখীরাম, বেশ, বেশ, অবশ্যই খাবো আমি। খাও দুঃখীরাম খাও। তুমি কাঁদছো কেন কাকা? এটা ফল কিনা, এটা যদি খাও তোমার বডি আরো বেড়ে যাবে। বেশ, এই ফলকে আমি খাবো। বাবা বুক চলে যায় বাবু, আমি যা সইতে পারি না বাবু। মহারাজ, সত্যই তো, সত্যই সেই বিষ ফল। কিন্তু- সেনাপতি, হ্যাঁ মহারাজ, সকলকে বন্দি করে নাও। কিন্তু এই অমৃত ফল বিষ ফলে পরিণত হলো কি করে? এ যে আশ্চর্য। মাঝি ভাই, তুমি মিথ্যাবাদী। না, আমি মিথ্যাবাদী বিষ নই। ফলকে তুমি অমৃত ফল বলো, সাজা তোমায় হবে। তবে শোনো হে রাজন, আদেশ করুন মহারাজ। অপরাধ করেছি আমি। আমার সাথে যারা আমার সঙ্গী রয়েছে তারা তো কোনো অপরাধ করেনি। বন্দি করতে হয় আমায় করুন, আমার সঙ্গীদেরকে আপনি বন্দি করবেন না, কথা দিন। বেশ, তাকে বন্দি করবো না, তাকে সাজা দেব। সেনাপতির হস্তে এসে যাব, সেই চাবুকের আঘাতে আঘাতেই তার সর্ব অঙ্গ লাল লাল করে দেব। না, দোষ করেছে, আমাকে মারবেন? অপরাধী আমি, আমি তো দোষ করিনি। অপরাধী আমি। আমি এসেছি আপনার রাজ্যে এই বিষ ফল নিয়ে, যখন আমি গেলাম। সাজা পেতে গেলে আমি পাবো। আমায় বন্দি করুন, আমায় বন্দি করুন। বেশ সেনাপতি, হ্যাঁ মহারাজ, বন্দি করে তাকে তাই হবে। নিয়ে চলো অন্ধকার কাওয়ার আকারে। চলো এসো এসো। আহ,
কষ্ট হয়। বড়ই নিষ্ঠুর তুমি। এই বিষ ফল নিয়ে এসেছো এই সিঙ্গল রাজ্যে। বিশ্বাস তোমার করো, জন্য একটি অসহায় মানুষ মারা গেছে এই সিঙ্গল রাজ্যে। বিশ্বাস করো, বিশেষ আমি আমি নিজে ভাবতে পারছি না যে এই সুস্বাদু ফল, অমৃত ফল বিষ ফলে কি করে পরিণত হলো। আমি সত্যি বলছি, আমার তুমি জানো কোনো- না? আমি বলো আর কত ফল এনেছো বিষ ফল? না। এই মুহূর্তে মুখ নিজের মুখে স্বীকার করো, না। নাহলে আমার চাবুকের হস্তের শিকারে তোমার সর্বঙ্গ আমি ঘায়ে পরিণত করবো। আমি কোনো বিষ ফলে নিয়ে আসিনি। হ্যাঁ? না, আমায় আমায় চাবুকের কষা খাদি দিও না। হ্যালো, বলবে কিনা বলো? হে মহেশ্বর! কষ্ট পাচ্ছে না? কষ্ট তো হবেই। মানুষ যাহার নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। তাই বুঝি? পরাজ ভাই বোন সংসার পরিজন সত্যি? সবাই নিজের নিজে। হ্যালো, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেবো? মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ। হ্যালো, কত ফল এনেছো বলো? এসো। হ্যালো। দেখা করছে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। দেখা ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে। সবাই তো আজ টাকার গলায়, মায়া নেই তবু মানুষ। সত্যি? রাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। দেখা আমার ছেড়ে দিন, ছেড়ে দেবো? আমি কোনো দোষী নই। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছেড়ে দেবো?
সংসার পরিজন সবাই নিজের নিজে। স্তব্ধ হও। এই আমি আর সইতে পারি না, আমি আর এই চাবুকের কষাঘাত সইতে পারি না। পিপাসা পেয়েছে? বড্ড পিসটা পেয়েছে, একটু জল দাও। জল দেওয়া তো মানুষের পক্ষে উপকার, তবে আমি যতই তোমার শত্রু হই না কেন তোমায় তো জল দেব। এ না 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 ভালো। আর এই মতো কাজ জীবনে করবে? হে ভগবান, হে মহেশ্বর। সেনাপতি মশাই, উচিত সাজা দিয়েছ তাকে, শুধু তাই সাজা নয়, তাহলে মহারাজ তার বক্ষে চাপিয়ে দাও 80 মনের পাথর। তাই হবে মহারাজ। এই ভুল কোনোদিন সে না করে। ঠিক আছে মহারাজ, আপনার কথা মতো 80 মনের পাথর চাপাবো তার বুকের উপরে। দেখবো দেখবো সেই শয়তান কেমন করে 80 মনের পাথরের যন্ত্রণা বেদনা সইতে পারে। জল দাও। হে মা ভবানী, কোথা হতে দেখছো মা? হে মহেশ্বর, দেখে যাও মহেশ্বর, দেখে যাও আজ তোমার পুত্র চাঁদের কি দুর্দশা। মাগো, তুমি তো একদিন ওই কুচক্রি মনসার সাথে রণ করার জন্য আমার হস্তে তুলে দিয়েছিলে হেতাল যষ্টি। এও বলেছিলে যে আমি আপদে বিপদে স্মরণ করলে তুমি উল্কার গতিতে ছুটে আসবে মা। আজ তোমার পুত্র চাঁদের কি দুর্দশা, দেখা দাও মা, দেখা দাও। ও দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী, দেখা দে, দেখা দে, দেখা দে মা ভবানী। পড়েছি বিপদে লইলাম শরণ, দয়া করে দেবে মা তুমি দর্শন। দেখা দাও মা, ইয়ো গো মা ভবানী, দেখা দাও তুমি মা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মা ভবানী। রক্ষা করো। একটু জল দাও, একটু জল দাও, আমায় জল দাও। হ্যালো, আমি যে মা জগতের মা, আমি দেবী
দুর্গা আমি যে মা জগতের মা আমি দেবী দুর্গা আমি যে মা আমি যে মা জগত জননী দুর্গা মা আর সিংহ বাহিনী অসুর নাশিনী আর সিংহ বাহিনী অসুর নাশিনী আমি দেবী দুর্গায় আমি দেবী দুর্গা জগত জননী দুর্গা মা আমি যে মা আমি যে মা জগত জননী দুর্গা মা আমি যে মা আমি যে মা জগত জননী দুর্গা মা চন্দ্রধর মা রক্ষা করো মা। কে কে আমার নাম ধরে ডাকে? এই বামা কণ্ঠে কে তুমি? আমি তোমার আত্মা শক্তি মহামায়া এসেছো দেবী। দেখো না মা, তোমার পুত্র চাঁদের কি দুর্দশা। চন্দ্রধর মাগো আজ বিপদগ্রস্তি অন্ধকার কারাগারে মা মা বলে করিছ ক্রন্দন তুমি ভুল পথে এসেছো কি বলছো মা? সিংহল রাজ্যে এসে তুমি বড়ই ভুল করেছো মা চন্দ্রকতু রাজা তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছি কিন্তু মা এর জন্য দায়ী তোমার পরম শত্রু মনসা কি বলছো মা? এই পরম শত্রু মনসা, তবে কি ওই অমৃত ফল আমার বিষে পরিণত হয়েছে? কেবলমাত্র মনসার কারণে মনসা ছলনা করে ওই অমৃত ফলে বিষ প্রয়োগ করেছে মাগো, তাই অমৃত ফল বিষে পরিণত হয়েছে তাই ভুল বুঝি চন্দ্রকেতু রাজা তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে জানো মা, আমার সর্বশরীরে চাবুকের কষাঘাতে সর্বশরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তারপরেও আমার বুকে এই পাথর চাপা দিয়ে রেখেছে। আমি যে আর সইতে পারি না মা। ধৈর্য ধরো বৎস ধৈর্য ধরো আমি তোমায় রক্ষা করব এই 22 মানে পাথর তুলাই পরিণত হবে আর তুমি শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবে রক্ষা করো দেবী, আমায় রক্ষা করো। কল্যাণ হোক বৎস তোমার কল্যাণ হোক
গভীর রাত্রে নিদ্রায় নিদ্রিত হয় আমি। ওই তো চন্দ্রকেতু রাজা শয়ন কক্ষী নিদ্রায় গেত। চন্দ্রকেতু রাজা, আমি তোমার আদি শক্তি মহামায়া ভবানী। তুমি ভুল করতে চলেছ। বৈদেশিকে বন্দি করে তুমি বড়ই অপরাধ করেছ। সে কোনো দস্যু নয়, তোমার মিত্র। তাকে যদি তুমি মুক্ত না করো, তোমার রাজ্যে বিনাশ হয়ে যাবে চন্দ্রকেতু। এ কি স্বপ্ন দেখলাম আমি? এ কি বলে গেল মা হরমণি? এ কি মা বললো ভবানী? সে দোষ নয়, সে হচ্ছে দেশের রাজা, আমার মিত্র। কিন্তু আমি নাকি অপরাধ করেছি। না 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 না, তাকে যদি আমি মুক্তি না করি তাহলে আমার বংশ হবে ধ্বংস। বিলম্ব নয়, কোথায় সেনাপতি? সেনাপতি মশাই! মহারাজ মহারাজ মহারাজ, এই- এ কি মহারাজ? আপনার মন মলিত কেন উত্তেজিত হয়ে পড়েছেন মহারাজ? আমি আমি আপনার কথা মতো সেই দস্যুকে 80 মনের পাথর চাপা দিয়েছি আর কারাগারে তাকে নিক্ষেপ করেছি। তাকে যন্ত্রণার উপরে যন্ত্রণা, আঘাতের উপরে আঘাত করেছি। কিন্তু আমরা যে ভুল করেছি। ভুল? এমন কি ভুল করেছে মহারাজ মোরা? মা হরগৌরী স্বয়ং এসে আমার এই কালে ভুলে গেছে সে দোষ নয়, সে বিষ ফল নিয়ে আসেনি, নিয়ে এসেছে সে অমৃত ফল। তাকে তাকে আমরা সাজা দিয়েছি, ওগুলো খুলে ফেলো। তাই হবে মহারাজ। এই তো এই রাজু, আর আমায় মেরো না গো। আমি যে আর চাবুকের কষাঘাত সইতে পারি না। না রাজু না, সর্ব শরীরে যেন কত বিক্ষত হয়ে গেছে আমার। শান্ত হও রাজু। রাজন, ওহে রাজন, আমি বড় অপরাধ করেছি। অপরাধ? তাই তাই আমায় ক্ষমা করে দাও। কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি জানি তুমি বিষ ফল নিয়ে আসনি, নিয়ে এসেছো অমৃত ফল। এই কথা সত্যি? আমি অন্য কেউ নই গো। আমি চম্পক অধিপতি বণিক শ্রেষ্ঠ চাঁদ সদাগর। সদাগর, শুধুমাত্র বাণিজ্য করার জন্য এসেছিলাম সুস্বাদু ফল নিয়ে। শুধুমাত্র ওই কুচক্রী মনসার কপাননে পড়ে আমার ওই অমৃত ফল বিষ ফলে পরিণত হয়েছে। সত্যই সত্যই বলেছ। তোমার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর আর আমার নাম রাজচন্দ্রকেতু। তাই আজ থেকে আমাদের আর কোনো বিবাদ নয়। আজ থেকে আমাদের একমাত্র সম্পর্ক মিত্রতা। মিত্র মিত্রতা। আমি তবে হে হে মহারাজ। মিত্রবর, এসেছিলাম আমি বাণিজ্য করার জন্য এই শৃঙ্খল দ্বীপে। আজ যখন নিজের ভুল বুঝতে পেরেছ, মিত্রবর হয়ে আমাকে বুকে টেনে নিলে, তবে অনুমতি দাও মিত্রবর। আমি আপনার এই শৃঙ্খল দ্বীপে বাণিজ্য করতে চাই, অনুমতির প্রয়োজন। আমি অনুমতি দিলাম। কিন্তু যতদিন মহারাজ- ধরে তুমি বাণিজ্য করতে পারো, তুমি আমার এই রাজ্যকরণের ভয়ে, তোমার কোনো ভয় নেই, এই অনুমতি আমি তোমায় দিলাম। জয় শিব শম্ভু। মহারাজ, না জেনে না শুনে আপনার উপর না অন্যায় অত্যাচার করেছি আমি। সেনাপতি তাই পারলে মহাশয়, আপনি আমায় ক্ষমা করুন মহারাজ। এ কি বলছেন সেনাপতি মহাশয়? এতে আপনার কোনো অপরাধ নেই। শুধুমাত্র ওই কুচক্রী মনসার কপাননে পড়ে আজ আমাকে এত দুঃখ জ্বালা যন্ত্রণা সইতে হয়েছে এই অন্ধকার কারাগারে। এতে আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করে দেবেন না। মহারাজ, এবার আপনি যত খুশি পারেন এই সিংহল রাজ্যে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন মহারাজ। বেশ, তবে কথা দিন, আমার যত রকম সহায়তা প্রয়োজন পড়বে আপনারা আমাকে সহায়তা করবেন তো? কথা দিলাম মহারাজ, কথা দিলাম। দুর্গা, যতটা দুর্গা। সহযোগিতা পড়বে ততটাই সহযোগিতা করবো মহারাজ। জয় শিব শম্ভু। এভাবে আপনাকে জিততে দেবো না। জয় শিব শম্ভু। আমাদের রাজমাস চলুন চলুন। এবার শুরু হচ্ছে স্কুল পর্ব।